শীর্ষ নেতৃত্বে হুঁশিয়ারির পরেও তোলাবাজি, আর এবার খোদ বিজেপি নেতারই বিজ্ঞাপন। কসবায় ব্যানার লিফলেট দিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচার বিজেপি নেতা। বিজেপি শাসিত রাজস্থানে স্কুল ঠিক করো অভিযানে গিয়ে হামলার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভাঙল গাড়ির কাঁচ। দোষীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার স্কুল শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতা। গ্রামবাসীরা নিজের স্কুলকে সুরক্ষিত করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই। পাল্টা প্রতিক্রিয়া রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের। গাড়িতে পাথর বৃষ্টি, ভাঙল কাঁচ, লাঠি দিয়ে মার, ধাক্কা ধাক্কি, স্লোগান। आज पूरे देश ने भाजपा की गुंडागर्दी लाइव देखी है। आज राजस्थान के लोकतंत्र में काला दिन है। गाँव वालों ने अपनी विद्यालय की सुरक्षा की है, मैं उनको बधाई देता हूँ। স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে স্কুল ঠিক করো অভিযান শুরু করেছে ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচিতে বিজেপি শাসিত রাজস্থানের রাজধানী জয়পুরের অদূরে রামপুরা কানওয়ারপুরা গ্রামে গিয়ে হামলার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। आशुतोष और उनकी पूरी टीम पर हमला किया, गाड़ियां तक तोड़ी है। इतने बेशर्म लोग हैं कि इनको जब बच्चों के लिए स्कूल में पानी की फैसिलिटी नहीं होती है, बाथरूम्स की फैसिलिटी नहीं होती है, तब इनको कोई तकलीफ नहीं होती है। लेकिन जैसे ही कोई इनकी सरकार के खिलाफ बोले, जैसे ही कोई इनकी सरकार का जो फेलियर है वो एक्सपोज कर दे, तब इन लोगों को तकलीफ होती है और फिर ये ऐसे गुंडों की तरह आते हैं झुंड में और हमले करते हैं। নিট কাণ্ডে ককরোচ জনতা পার্টি ও জেনজির লাগাতার আন্দোলনে পিছু হটতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবারের ভাঙচুরের ঘটনার পর রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রীকে ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। गाड़ियों के शीशे फोड़े गए हैं, पत्थरबाजी हुई है, हमारी महिलाओं पे बुजुर्गों ने पत्थर मारे हैं। पूरी तरह से सुनियोजित था, ये मदन दिलावर के कहने पर हुआ है। 48 घंटे का समय दे रहे हैं, ये सारे गुंडे अरेस्ट होने चाहिए और आप ऑर्डर विड्रॉ कीजिए, नहीं तो अभी आंदोलन शिक्षा से बढ़कर मदन दिलावर पे जाएगा। मुझे जानकारी नहीं है, लेकिन मेरे को कुछ लोगों ने कहा है कि वहाँ के लोगों ने विद्यालय की सुरक्षा की है। ये सब अनुचित है। विद्यालय में जाकर व्यवधान पैदा करने का प्रयास करना, व्यवधान पैदा करना ठीक नहीं है। 20 জুলাই যন্তরমন্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর দমনপীড়নের অভিযোগ ওঠে। তারপর সম্প্রতি এ রাজ্যের বাঁকুড়ায় স্কুলের বেহাল অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে যাওয়ার পর ককরোচ জনতা পার্টির এক সদস্যের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজেপি নেতা সহ 8 জন। এবার বিজেপি শাসিত রাজস্থানে স্কুল ঠিক করো অভিযান ঘিরে হামলার মুখে সিজেপি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।